অটোক্যাড বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অটোক্যাডের বিভিন্ন টুলবারের সাথে পরিচিত হব এবং কোন টুলবার দিয়ে কোন কাজ করতে হয় সেগুলো আমরা শিখব। আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমরা টুলবারের সাথে পরিচিত হব এবং টুলবারের কাজ সম্পর্কে জানবো। সো আমরা যদি টুলবার সম্পর্কে ভালো মতো পরিচিত না হতে পারি তাহলে কিন্তু অটোক্যাড নিয়ে কাজ করা সম্ভব হবে না। তাই সকলের কাছে অনুরোধ, প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি এ টু জেড একেবারে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের যাত্রা। ডে ওয়ান এর ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আমরা এই যে পেজটা আছে এই পেজটি সেট আপ করেছিলাম। এখন আমরা এই পেজের বিভিন্ন টুলবার আছে এখানে দেখতে পাচ্ছেন, এই টুলবার গুলোর সাথে পরিচিত হব। সো দেখতে পাচ্ছেন এই পাশের যে টুলবার এটা হচ্ছে ড্র টুলবার। এখানে লাইন, পলিলাইন, এরপর কনস্ট্রাকশন লাইন, এরপর রেক্টেঙ্গেল, আর্চ, সার্কেল ইত্যাদি কমান্ড গুলো আছে। এছাড়াও টেক্সট কমান্ডটাও এখানে রয়েছে। অর্থাৎ এই যে ড্র টুলবার আছে এই ড্র টুলবার দিয়ে সাধারণত আমরা যে কাজটা করে থাকি, আমাদের যে ড্রয়িংটা আছে সেগুলো অঙ্কন করে থাকি। এখন এই পাশে যে টুলবার গুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় মডিফাই টুলবার। অর্থাৎ আমরা ডট টুলবার দিয়ে যে ডিজাইনটা করব সেটাই আমরা এই মডিফাই টুলবারের সাহায্যে একটু এডিট করে সেটাকে আরো কাস্টমাইজ করে সেটাকে আরো প্রাণবন্ত করে তুলবো। মডিফাই টুলবারের মধ্যে রয়েছে এখানে ইরেজ দেখতে পাচ্ছেন, এরপর কপি দেখতে পাচ্ছেন, এরপর এখানে মিরর দেখতে পাচ্ছেন, এরপর আপনার এখান থেকে অফসেট দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনার এখানে রয়েছে অ্যারে, এরপর আরো মডিফাই টুলবার রয়েছে সেগুলো হচ্ছে ট্রিম, এরপর রোটেট ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আরো মডিফাই টুলবার রয়েছে, যখন আমরা বিস্তারিত কাজ করব তখন আস্তে আস্তে প্রত্যেকটা টুলের সাথেই পরিচিত হবো। আপাতত এই যে এই কয়টা যে টুলবার গুলো আছে এই টুলবার সাথে পরিচিত হলেই আমাদের চলবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ার বক্স, অর্থাৎ এটাকে লেয়ার টুলবার বলা হয়। এখানে আমাদের বিভিন্ন ধরনের ওয়ালের কালার কিরকম হবে, কলামের কালার কিরকম হবে, লেয়ার বেস আকারে আমরা সেগুলোর কালার এবং সেগুলোর যে লাইন অ্যালাইনমেন্ট, লাইন উইডথ এগুলো আমরা সেট আপ করে থাকি এখান থেকে। এবং এই লেয়ার অনুযায়ী এখানে লেয়ার প্রপার্টিস আছে, এগুলো হচ্ছে লেয়ার প্রপার্টিস। অর্থাৎ এখানে লাইন উইডথ, এরপর কালার কিরকম হবে সেটা লেয়ার বাই লেয়ার এখান থেকে আমরা সাজাতে পারবো। এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড টুলবারে কিন্তু এখানে অনেকগুলো আছে, মুভ, কপি, এরপর পেস্ট এই অপশন গুলো আছে, এছাড়াও সেভ অপশন গুলো আছে। এগুলো দিয়ে আমরা কিন্তু এই ফাইলটা সেভ করতে পারি, কপি করতে পারি, পেস্ট করতে পারি ইত্যাদি ইত্যাদি কাজগুলো আমরা করতে পারি। এই হচ্ছে আমাদের টুলবার। এখন এই টুলবারের ভিতর থেকে আমাদের যে টুলগুলো রয়েছে কোন টুল দিয়ে কি কাজ করা হয় সেগুলো এখন শিখবো। সো এখন আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন এই পাশে যে ড্র টুলবার এবং এই পাশে মডিফাই টুলবার। এই পাশে ড্র টুলবারের কাজ আমরা এই ভিডিওতে শিখবো। এই পাশে ড্র টুলবারের কাজ যখন আমরা শিখবো তখন আমাদের এই পাশে মডিফাই টুলবারের কাজ অটো শেখা হয়ে যাবে। এই জন্য আমরা প্রথমে এই পাশে ড্র টুলবারের কাজ শিখবো। প্রথমে যে টুলসটি আছে সেটি আছে লাইন টুলবার। সো লাইন টুলবারের জন্য আমরা এখানে এই লাইনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের লাইন কমান্ডটি চলে আসবে। এছাড়াও আমরা যদি কিবোর্ড থেকে এল চিপে এন্টার করি তাহলেও আমাদের লাইন কমান্ডটি চলে আসবে। অবশ্যই আপনারা কমান্ড শিখবেন, কমান্ড শিখলে যে কাজটি হবে আপনাদের এই টুলবার যদি নাও দেওয়া থাকে তাহলেও আপনারা কাজ করতে পারবেন। চাকরির ক্ষেত্রে মূলত এখানে এই টুলবার গুলো দেয় না, আপনাদের কমান্ডের সাথে কাজ করতে বলে। তখন আপনার কিন্তু এই এই কাজ করতে সুবিধা হবে। সো আমরা লাইন কমান্ড নিলাম, এরপর আমরা একটা দাগ টানবো। সো আমরা এখান থেকে এই পর্যন্ত দাগ টানলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা এটা শেষ করতে চাচ্ছি কিন্তু শেষ হচ্ছে না। অর্থাৎ আমাদের লাইনটা এখানে শেষ করতে চাচ্ছি। তো শেষ করার জন্য আমরা যে কাজটি করব, লাইন কমান্ড শেষ করার জন্য আমরা কিবোর্ড থেকে এন্টার চাপবো, তাহলে আমাদের লাইন কমান্ডটি চলে যাবে। আবার যদি আমরা লাইন কমান্ড নিতে চাই তাহলে আবার কিবোর্ড থেকে এল এন্টার, আমাদের লাইন কমান্ডটি চলে এসেছে। যদি আমরা আবার এন্টার করি তাহলে আবার লাইন কমান্ডটি চলে যাবে। এখন আমাদের লাইনটি দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা আসছে। তো লাইনটি যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা সোজা করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের অর্থ মোড অন করতে হবে। অর্থ মোড অন করার জন্য আমরা কিবোর্ড থেকে F8 চাপবো। যদি আপনার সরাসরি কিবোর্ড থেকে আপনার ল্যাপটপে F8 না হয় তাহলে শিফট চেপে একসঙ্গে F8 চাপবেন, তাহলে অর্থ মোড অন হয়ে যাবে। তো এবার অর্থ মোড অন করার পর
এবার আপনি যদি লাইন কমান্ড নেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা লাইন 100% সোজা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের লাইনগুলো কিন্তু সোজা হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি যদি কমান্ডের সাথে না নিয়ে আপনি যদি ডিরেক্ট নিতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে অর্থ লেখা আছে, এটা যদি আপনি অন করেন তাহলে দেখতে পাচ্ছেন অর্থ অন, এবার অফ করলে অর্থ অফ। অর্থাৎ অফ করলে আমাদের লাইনটা বাঁকা আসবে এবং অন করলে আমাদের লাইনটা সোজা আসবে। তো এবার এই সম্পূর্ণ বিষয়টা ডিলিট করার জন্য আপনারা পুরোটা সিলেক্ট করবেন, এরপর এখান থেকে এই ইরেজ অপশনে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন, তাহলে আমাদের এটা চলে যাবে। এবার আসা যাক আমাদের এখান থেকে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা যখন একটা লাইন টানবো, যেদিকে টানি না কেন হরিজন্টাল বা ভার্টিক্যাল, এটা একেবারে শেষ হবে না। এটা যদি আপনি যতই জুম আউট করেন না কেন এটা শেষ হবে না, অর্থাৎ এটার কোনো নির্দিষ্ট সীমা নেই। সো এরকম কনস্ট্রাকশন লাইন মূলত আমাদের ফ্রন্ট এলিভেশন, ক্রস সেকশন এছাড়া আরো বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত করা হয়। তো আমরা লাইন কমান্ড শিখলাম, এরপর কনস্ট্রাকশন লাইনের কাজ শিখলাম। এরপর আসা যাক পলিলাইন। পলিলাইনের কাজ করার জন্য আমরা পলিলাইন সিলেক্ট করব, এরপর আমরা একটা যে কোনো জায়গায় ক্লিক করব। যে কোনো জায়গায় ক্লিক করার পর মনে করেন আমি এইদিকে 5 ফিট একটি দাগ নেব, তাহলে আমরা 5 ফিট লেখার পর এন্টার চাপবো, তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে 5 ফিটের একটা দাগ চলে এসেছে। অর্থাৎ আমাদের 5 ফিটের একটা যে লাইন সেটা কিন্তু চলে এসেছে। আবার এখানে যদি আমরা এইদিকে নিচের দিকে আনি তাহলে আসবে, আবার এইদিকে আনলে হবে, আবার এইদিকে আনলাম। এরপর আমরা যদি এটাকে শেষ করতে চাই তাহলে জাস্ট কিবোর্ড থেকে এন্টার চাপবো, তাহলে কিন্তু আমাদের এটা শেষ হয়ে যাবে। এখন লাইন কমান্ড এবং পলিলাইন কমান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে লাইন কমান্ডের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা থাকে, আর এটা একটা ব্লক আকারে থাকে। দেখতে পাচ্ছেন এটা যদি আমি একবার সিলেক্ট করি তাহলে কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি পলিলাইন যদি কমান্ডের সাথে সিলেক্ট করতে চান তাহলে PL এন্টার চাপবেন, PL এন্টার, তাহলে আমাদের পলিলাইন সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পলিলাইন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর আবার এন্টার চাপলেই আপনাদের কিন্তু এটা চলে যাবে। সো লাইন টুল, কনস্ট্রাকশন লাইন টুল, পলিলাইন টুল, তিনটা কমান্ডে আমরা কাজ শিখলাম। এরপর আছে রেক্টেঙ্গেল। সো রেক্টেঙ্গেল কমান্ড নেওয়ার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নেব অথবা কমান্ড অপশনে গিয়ে REC লিখে এন্টার চাপবো, তাহলে কিন্তু আমাদের রেক্টেঙ্গেলের অপশন চলে আসবে। এরপর আমরা চাইলে আমাদের একটা পরিমাপ মতো করে আমরা একটা রেক্টেঙ্গেল নিতে পারি। রেক্টেঙ্গেল মানে এখানে একটি চতুর্ভুজ আমরা নিতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লক আকারে আসে, অর্থাৎ আমরা যদি একবার একটা জায়গায় সিলেক্ট করি পুরো চারপাশেই সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন এটাকে যদি আমরা ভাঙতে চাই অর্থাৎ আলাদা আলাদা করতে চাই, চারটা অংশ করতে চাই, তাহলে কিবোর্ড থেকে জাস্ট এক্স লিখে এন্টার করবো, তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের প্রত্যেকটা অপশন অর্থাৎ চারটা বাহুই আলাদা হয়ে গেছে, চতুর্ভুজের যে চারটা বাহু এটাই আলাদা হয়ে গেছে। এবার যদি আমরা প্রত্যেকটা সিলেক্ট করে এখান থেকে ইরেজ বাটনে ক্লিক করি তাহলেই ডিলিট হয়ে যাবে। এখন আপনার যদি ভুলবশত ডিলিট হয়ে যায় তাহলে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড টুলবারে এখানে আনডু অপশন, আনডু অপশনে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপবেন, তাহলেই আপনাদের আনডু হয়ে যাবে এবং বাকি যেগুলো আপনি ডিলিট করেছিলেন সেগুলো কিন্তু চলে আসবে। সো এখন আমরা যে কাজটি করবো, এখন একটা বৃত্ত নেব। বৃত্ত নেওয়ার জন্য আমরা এখান থেকে সার্কেল অপশনে ক্লিক করব অথবা কমান্ড অপশনে গিয়ে সি লিখে এন্টার চাপবো, সি লিখে এন্টার চাপবো, তাহলে আমাদের সার্কেলের অপশন চলে আসবে। এবার আমরা এখান থেকে একটা সার্কেল নিলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের সার্কেলটা হয়ে গেছে। এখন মনে করেন সার্কেলের ভিতরে যা আছে আমরা এই অপশন গুলো ডিলিট করবো, শুধুমাত্র সার্কেলের ভিতরে যেগুলো আছে সেগুলো ডিলিট করবো। সেগুলো ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে, ট্রিম করতে হবে। ট্রিম করার জন্য কিবোর্ড থেকে TR তাহলে আমাদের ট্রিমের অপশনটা চলে আসবে। এরপর আমরা যদি এটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই ভিতরের অংশটুকু চলে যাবে। আবার যদি এখানে ক্লিক করি তাহলে এই ভিতরের অংশটুকু চলে যাবে। সো এটা হচ্ছে একটা মডিফাইয়ের কাজ, অর্থাৎ আমরা আমাদের ডিজাইনটাকে মডিফাই করলাম। সো আমরা এখান থেকে লাইন, পলিলাইন, এরপর কনস্ট্রাকশন লাইন, সার্কেল, এরপর রেক্টেঙ্গেলের কাজ শিখলাম এবং এখান থেকে আমরা যে কাজটি শিখলাম সেটি হচ্ছে কিভাবে ডিলিট করতে হয় এবং কিভাবে ট্রিম করতে হয়। ট্রিম করার কাজ হচ্ছে TR এরপর আমরা ট্রিমের অপশনটাকে যদি আমরা শেষ করতে চাই তাহলে আবার এন্টার চাপবো, তাহলে এই ট্রিমের অপশনটা চলে যাবে। এরপর আমরা যে কাজটি করবো, একটা আর্টস নেব। আর্টস কি, এই ধরেন বৃত্তের অর্ধেক বা বৃত্তের 4 ভাগের 1 ভাগ,
এরকম কিছু যদি নিতে চাই তাহলে এখানে আর্টসে ARC এন্টার চাপবো কমান্ড অপশনে গিয়ে, অথবা এখান থেকে এই আর্টস অপশনে ক্লিক করব। সো আমরা কোন দিকে আর্টসটা দেবো সেটা সিলেক্ট করার পর আমরা আরেকটা ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের আর্টসটি হয়ে যাবে। এবার আমরা মাঝখানে ধরেন এই এই যে এইটুকু অংশ আমরা যদি ডিলিট করতে চাই তাহলে এই যে কাজটি করবো, TR ডাবল এন্টার প্রেস করবো, তাহলে এরপর আমরা এখানে ক্লিক করবো, আমাদের মাঝখানে একটু ডিলিট হয়ে যাবে। আর এখান থেকে যদি ডিলিট করতে চাই তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ড্র টুলবার দিয়ে যারা ড্র করব মডিফাই টুলবারের সাথে, সেগুলো কিন্তু আমরা খুব সহজেই আমরা কাস্টমাইজ করে নিতে পারি। এবার আমরা পুরোটা ডিলিট করব। পুরোটা ডিলিট করার জন্য কন্ট্রোল A চাপবো পুরোটা, তাহলে আমাদের সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। এরপর ইরেজ অপশনে ক্লিক করব, তাহলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। সো আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম, এখান থেকে ডট টুলবারের কাজ শিখলাম এবং এখান থেকে মাত্র 3টা মডিফাই টুলবারের কাজ শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব, আমরা একটা প্ল্যান নেব, অর্থাৎ একটা প্ল্যানকে আমরা খাতায় অঙ্কন করব এবং সেই খাতা দেখে দেখে আমরা এখানে অটোক্যাডে সেটাকে অঙ্কন করার চেষ্টা করব, অর্থাৎ ডিজাইন করার চেষ্টা করব। সো আমরা যখন একটা কাজ করতে যাব তখন আমরা বিভিন্ন টুলবার সম্পর্কে জানতে পারবো এবং সেই টুলবার সম্পর্কিত সমস্ত কাজই আমরা জানতে পারবো। যেহেতু আমরা সমস্ত কাজ জানতে পারবো এবং সেই কাজ সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাদের নজরে আসবে। সো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।